নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, হিন্দুদের মধ্যে চাচা আপন প্রাণ বাঁচা এই প্রবণতাটা অত্যন্ত মারাত্মক রকমের। আপনি ভাবতেও পারবেন না যে বাংলাদেশে কি হচ্ছে। নিজে বাঁচার জন্য বাপের নামও ভুলে যায়। তো এই প্রসঙ্গে আজকের ভিডিওটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। তার মধ্যে আরেকটা প্রসঙ্গ হঠাৎ করে মনে এসে গেল। তো এই যে পূজা চেরি নায়িকার বাবার কোনো কারণে বা ব্যবসায়িক দ্বন্দ্ব বা দুর্নীতির কারণে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা হয়েছে। তো পূজা চেরি একটা স্ট্যাটাস দিয়েছে। তিনি সেই স্ট্যাটাসটা হয়তো আপনারা দেখেছেন, সেটা ভাইরাল হয়েছে। তিনি লিখেছেন যে তার বাবার ব্যবসার সাথে তার কোনো সম্পর্ক নাই। সে একজন পেশাদার শিল্পী এবং সে স্বচ্ছতা বজায় রাখে এবং বাবারটা বাবার, তারটা তার। এইটা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাবার মেয়ে হিসাবে বাবার প্রতি তার যে একটা সমর্থন জানানো, যে তিনি আমার বাবা, আইনের মতো চলবে। তিনি বলেছেন আইনের মতো চলবে, কিন্তু একটাবারও তার বক্তব্যে দেখলাম না যে আমি বাবার পাশে আছি, বাবা যাতে এই সমস্যা থেকে পরিত্রাণ পায় তার জন্য একজন মেয়ে হিসাবে আমার যা যা প্রয়োজন আইনের মধ্যে থেকে আমি সেটা করব। আপনারা আমার বাবার জন্য, আমার জন্য আশীর্বাদ করবেন। আমরা কিন্তু সেটা শুনলাম না। আমরা শুধু শুনলাম যে অত্যন্ত সুচতুরভাবে সে তার বাবার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। চিন্তা করে দেখেন, আজকের এই ভিডিওর বিষয়টা সেটাও না। আজকের এই ভিডিওর বিষয়টা আপনাদেরকে বুঝাইতে হলে তার আগে একটা ভিডিও দেখাইতে হবে। এই ভিডিওটা একটু দেখুন কাইন্ডলি। দেশকে যদি রক্ষা করতে হয়, আপনি অস্ত্র দিয়ে ভারতের সাথে পারবেন না, সম্পদ দিয়ে পারবেন না, লোকবল দিয়ে পারবেন না, আন্তর্জাতিক রাজনীতি দিয়ে পারবেন না। আপনাকে ভারতকে মোকাবেলা করতে হলে আপনাকে ধর্মীয় চেতনার প্রয়োজন হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ, 36 কোটি হাত বজ্রকণ্ঠে যদি সেই আওয়াজ তুলেন, জাতীয়তাবাদের আওয়াজ, ইসলামের আওয়াজ, তাইলে আপনি বাংলাদেশকে রক্ষা করতে পারবেন। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, আপনি অস্ত্র দিয়ে ভারতের সাথে পারবেন না, সম্পদ দিয়ে পারবেন না, লোকবল দিয়ে পারবেন না, আন্তর্জাতিক রাজনীতি দিয়ে পারবেন না। আপনাকে ভারতকে মোকাবেলা করতে হলে আপনাকে ধর্মীয় চেতনার প্রয়োজন হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ, 36 কোটি হাত বজ্রকণ্ঠে যদি সেই আওয়াজ তুলেন, জাতীয়তাবাদের আওয়াজ, ইসলামের আওয়াজ, তাইলে আপনি বাংলাদেশকে রক্ষা করতে পারবেন। তো কি বলল শুনলেন? যে বাংলাদেশকে আপনি অস্ত্র দিয়ে রক্ষা করতে পারবেন না, বাংলাদেশকে আপনি ভারতের সাথে যুদ্ধ করে রক্ষা করতে পারবেন না, আন্তর্জাতিক রাজনীতি দিয়ে পারবেন না। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে জাতীয়তাবাদের আওয়াজ দিয়ে, ইসলাম দিয়ে বাংলাদেশকে রক্ষা করতে হবে। ইসলামের 18 কোটি মানুষের 36 কোটি হাত দিয়ে, মানে ইসলামের আওয়াজ তুলে বাংলাদেশকে ভারতের থেকে রক্ষা করতে হবে। বুঝলাম না, উনি মানে খালি হাত তুললেই হয়ে যাবে? মানে বিষয়টা কি? জাতীয়তাবাদের চেতনা দিয়ে বা ইসলামের জিগির তুলে, তার মানে তো আপনি যুদ্ধেই নামতে হবে, তাই না? তো এই যুদ্ধ করলে ভারতের মুসলমান কি মারা যাবে না? আপনি যে ইসলামের, ওইদিকে আবার তো কথা আছে, ভারতের একটা অংশ তো মনে করে যে গাজুয়াতুল হিন্দ করবে। সুতরাং বাংলাদেশ থেকে এই ইসলামের জিগির তুলে যদি সেইখানে গাজুয়াতুল হিন্দ করতে যায়, তাহলে তো তারা তাদেরকে মানে ওই 5th কলামের মতো আর কি, রাজাকার আলবদরদের মতো তাদের মাতৃভূমি দেখিয়ে দিতে পারে। তো আমি দেশপ্রেম, মুসলমানদের দেশপ্রেম নিয়ে কটাক্ষ করছি না ভারতের মুসলমানদের, বাট আমি শুধু তার বক্তব্যের কথাটা, যে কোন ভরসায় তিনি সেইখানে বলতেছে। সেইখানেও তো 20 কোটি মুসলমানের 40 কোটি হাত, তাই না? তাহলে বাংলাদেশের 36 কোটি মুসলমানের বিপরীতে ভারতের 40 কোটি মুসলমানের হাত আছে, সেইখানেও তো পারবে না। তো কিন্তু মূল বিষয়টা এইটাও না। মূল বিষয়টা হলো এই ব্যক্তিটাকে, হু ইজ টকিং। আপনারা আরেকবার দেখে নেন একটু।
দেখেন তো চিনেন কিনা তারা। আপনি অস্ত্র দিয়ে ভারতের সাথে পারবেন না, সম্পদ দিয়ে পারবেন না, লোকবল দিয়ে পারবেন না, আন্তর্জাতিক রাজনীতি দিয়ে পারবেন না। আপনাকে ভারতকে মোকাবেলা করতে হলে আপনাকে ধর্মীয় চেতনার প্রয়োজন হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ, 36 কোটি হাত বজ্রকণ্ঠে যদি সেই আওয়াজ তোলেন, জাতীয়তাবাদের আওয়াজ, ইসলামের আওয়াজ, তাইলে আপনি বাংলাদেশকে রক্ষা করতে পারবেন। আচ্ছা, এখন ইসলামের আওয়াজ তুলবে, কিন্তু এই লোকটা কি আপনারা কেউ চিনেন? আমার তো মনে হইতেছে যে এই যে নতুন সংস্কৃতি প্রতিমন্ত্রী হয়েছে, এটা নিতাই রায় চৌধুরী মনে হচ্ছে। এটা আই ডোন্ট নো, আই থিঙ্ক হি ইজ নিতাই রায় চৌধুরী। তো সে কিন্তু আজীবনই দালাল ছিল। নিতাই রায় চৌধুরী সে কি হিন্দু না মুসলমান? আমি তো এইখানে তার হিন্দুত্বের কোনো বিষয় দেখলাম না এখানে বলতে। এখন এই ইসলামের জিগির তুলে ভারতের মোকাবেলা করতে হবে, তার মানে তার মতো হিন্দুরা কি করবে? তার মতো হিন্দু কি ইসলামের জিগির তুলবে? নিতাই রায় চৌধুরী আমি যতদূর জানি একজন হিন্দু। তো এই হিন্দু মন্ত্রী বিএনপির, মানে চাটুকারিতার একটা সীমা থাকা দরকার। কি পর্যায়ে চলে গেছে চিন্তা করেন, যে এইখানে যদি ইসলামের জিগির তুইলা যদি ভারতের সাথে লাগে, তাহলে বাংলাদেশের হিন্দুদের কি হবে? হিন্দুরা কি ইসলামের জিগির তুলবে? হিন্দুরাও তো চাইবো যে, যেমন স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে হিন্দুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দুরাই অকাতরে জীবন দিয়েছে দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য। তাহলে এইখানে হিন্দুরা কি করব? হিন্দুরাও কি আল্লাহ বিল্লাহ শুরু করে দেবে? নিতাই রায় চৌধুরী কি সেইটাই বলতেছে যে হিন্দুরা তোমরা প্রস্তুত হয় সেই যোগেন্দ্র মণ্ডলের মতো? নিতাই রায় চৌধুরী তো আমার মনে হচ্ছে সেই যোগেন্দ্র মণ্ডলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যে হিন্দুদেরকে বলেছে, যে নিম্নবর্ণের হিন্দুদেরকে, যে আমরা পাকিস্তানের সাথে যাব, আমরা মুসলমানদের সাথে যাব, আমরা ভারতের হিন্দুদের সাথে ঘর করব না, আমরা মুসলমানদের সাথে ঘর করব। সেই ঘটনা কিন্তু 47 সালের ঘটনা। তারপরে তিনি মন্ত্রিত্ব পেয়েছিলেন একটা, যোগেন্দ্র মণ্ডল। তো মন্ত্রিত্ব পাওয়ার পরে কি হইল? 3 বছর পরে 1950 সালে কিন্তু ফ্যামিলি নিয়ে, বউটৌ নিয়ে তিনি ভারতে পালিয়ে গেছে। একজন মন্ত্রী, তৎকালীন পাকিস্তান মন্ত্রী, 3 বছর পরেই যিনি এই ষড়যন্ত্রের সাথে জড়িত, বাংলাদেশের খুলনা সিলেট এলাকাটা এই মানে হিন্দু অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও সেটা ভারতের সাথে না মিশে বাংলাদেশের সাথে দিয়ে 3 বছর পরে তিনি লেজ গুটিয়ে পালিয়েছেন। তো নিতাই রায় চৌধুরী এই ইসলামের জিগির তুলে যোগেন মণ্ডলের মতো, তারপরেও কি তার শেষ রক্ষা হবে? আমার তো মনে হয় না। এই যে আরেক দালাল আছে বিজন কান্তি সরকার, এই বিজন কান্তি সরকার হইছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। আমরা কিন্তু দেখছি যে 5ই আগস্টের পরে সে কিন্তু হিন্দুদের পাশে দাঁড়ায় নাই। কেন হিন্দুরা আন্দোলন করবে? এবং সে সাফাই গিয়েছে এই জঙ্গিদের পক্ষে, যে আলেম ওলামা জামাতে ইসলামে হিন্দুদের গায়ে হাত দেয় নাই। ভাবতে পারেন যে তারা ওই যে জামাতে ইসলাম যেভাবে বলেছে তারা আমাদের মন্দির টন্দির পাহারা দেয়া রাখছে। আমরা তো বলেছি যে ভিক্ষা চাই না ভাই, মা কুত্তা সামলাও, তোমাদের পাহারা টাহারা দরকার নাই, তোমরা গেলেই বাঁচি, তাহলে আমাদের পাহারাও লাগবে না। কিন্তু এই বিজন সরকার হয়েছে ওই টাইপের আরেকটা লোক। তো সে চট্টগ্রামে গিয়ে সরস্বতী পূজার উদ্বোধনের অনুষ্ঠানে বলে যে এইখানে রাষ্ট্রীয় অনুষ্ঠান, প্রধানমন্ত্রী আসছে, তাহলে গীতা পাঠ হইল, কোরআন তেলাওয়াত কেন হইল না? বুঝছেননি? মানে বেশ গর্বরতা আছে তার। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক দানবীর ব্যক্তির অর্থ সহায়তায় একটি সরস্বতী মন্দির সেইখানে প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই মন্দির উদ্বোধনে গিয়ে বলছেন যে এইখানে শুধু গীতা পাঠ কেন হলো, এইখানে তো কোরআন তেলাওয়াত হয় নাই কেন? এটা তো একটা, যেহেতু এইখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে, এটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানে
গীতা পাঠই কেন শুধু হবে, শুধু এই কোরআন তেলাওয়াত কেন হবে না? আপনি ভাবতে পারেন যে এটা একটা মন্দিরের অনুষ্ঠান, মন্দির উদ্বোধন অনুষ্ঠান, এবং এইখানে বলতেছে যে কোরআন তেলাওয়াত করতে। বায়তুল মোকাররমে কি গীতা পাঠ হবে? হয় সম্ভব? বাংলাদেশের এই যে বিভিন্ন এই শপথ যখন গ্রহণ করে আমরা দেখছি রাষ্ট্র, ইভেন বঙ্গভবনেও বা রাষ্ট্রীয় অনুষ্ঠানেও এইবার আমরা ধারণা করেছিলাম যে সংসদ অধিবেশন যখন শুরু হয়েছিল দাবি করেছিলাম যে সকল কোরআন তেলাওয়াতের পাশাপাশি অন্যান্য ধর্মেরও পাঠ করা হোক, সেটা কিন্তু হয়নি। তো শুনুন, আমাদের এক ভাই ইউরোপে থাকে, সেই ছোট ভাই প্রীতম দেবনাথ অত্যন্ত সুন্দরভাবে জিনিসটা ব্যাখ্যা করেছে। বিজন কান্তি সরকার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের একজন নেতা, যেটা বিএনপির অঙ্গ সংগঠন, এবং তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর সংখ্যালঘু ও ক্ষুদ্র নিগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী, যেটা প্রতিমন্ত্রী পদমর্যাদার, সেই পদে নিয়োগপ্রাপ্ত আছেন। তো তিনি চট্টগ্রামে গেছেন গত 2 দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির উদ্বোধনে, এবং সেই মন্দিরটা হয়েছে সম্পূর্ণভাবে একজন হিন্দু দাতা শ্রী অদুল কান্তি রায় চৌধুরীর অর্থায়নে, সেখানে কোনো সরকারি ইনভলভমেন্ট নাই। তো একজন গেস্ট হিসেবে যাই সে বলতেছে, যখন উদ্বোধন অনুষ্ঠানে গীতা পাঠ করা হলো, সে বক্তব্য দিতে যায়, বলতেছে এখানে গীতা পাঠ হয়েছে, কিন্তু তারেক রহমান আসার পরে রাষ্ট্রীয় অনুষ্ঠানে 4 ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠ করা হয়, এখানে কোরআন তেলাওয়াত হইলে আমার খুব ভালো লাগতো। তো এই কথাটা শুনে চিন্তা করেন যে আসলে দালালি কোন পর্যায়ে পৌঁছে গেছে ওনার। দেখেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রের সব ধর্মের প্রতিনিধিত্ব থাকা উচিত, কারণ রাষ্ট্রের সবার স্টেক আছে, কিন্তু একটা হিন্দু ধর্মের মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে কেন কোরআন থেকে তেলাওয়াত করা হবে? আপনি চিন্তা করেন যে তার জিব্বায় কি পরিমাণে দালালির লালা, যেটা দেশে পদলেহন প্রতি মুহূর্তে পদলেহন করতে চায় একটা সম্প্রদায় এবং একটা দলের। কিন্তু আফসোসের কথা হলো, সে গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী পদে নিয়োগপ্রাপ্ত হইল, যখন বিভিন্ন নিউজ চ্যানেলগুলো পোস্ট করতেছিল, সেই পোস্টের কমেন্ট বক্সে তাকে মালাউন, তাকে রয়ের এজেন্ট, ভারতের দালাল, ভারতীয় এজেন্ডা, এগুলো বলে আসছে। অথচ গত 16 বছর কিন্তু সে কট্টর ভারত বিদ্বেষী, আওয়ামী বিদ্বেষী হইয়া আওয়ামী লীগেরও শোষণ, নিপীড়ন, বঞ্চনা সহ্য করে বিএনপিতে ছিল, কিন্তু তাকে শুধুমাত্র তার বাংলা নাম, হিন্দু নামের কারণে তাকে বলছে যে সে মালাউন, ভারতের এজেন্ট। যাই হোক, কিন্তু তার অবস্থাটা চিন্তা করেন, সে যারা তাকে এইসব নামে ডাকছে তাদেরকে এই কোনো রকমের চাইটা, কোনো রকম তার অস্তিত্ব ধরে রাখার জন্য সে এ ধরনের দালালি করা লাগতেছে। এই হলো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অবস্থা। এর আগেও সে 5ই আগস্টের পরবর্তী সময় বলছে যে হিন্দুদের আন্দোলন করার কি প্রয়োজন, ইসকন কেন রাস্তায় নামে? তো সে কি বলতে পারবো যে চরমোনাই কেন আন্দোলন করে, হেফাজত কেন আন্দোলন করে? তার কি পেটের চামড়া রাখবো? কথাটা হইলো যে এই উচ্ছিষ্ট বক্তৃতা, দলীয় উচ্ছিষ্ট বক্তৃতা তাকে কোন পর্যায়ে নামে নিচ্ছে দেখেন। খেলখাতে যখন রেলওয়ের যে জায়গার মন্দিরটা ভাঙা হয়, সেখানে রেলওয়ের জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, যেটা নিয়ে গোবিন্দচন্দ্র প্রামাণিক অনেক আন্দোলন করে পরবর্তীতে একটা মন্দিরের জায়গা নির্ধারণ করে দিছে। সেখানে আগের দিন রাত্রে যখন অস্থায়ী মন্দির ছিল, তৌহিদি জনতা যাই মব করছে, সেখানে নাকি ইসকনের ডেরা এগুলা বলছে, বইলা যে পরের দিনে সরকার এসে এখানে বুলডোজার চালাই দিছে। হ্যাঁ, যেগুলো প্রমাণিত সত্য, এর অনেক নিউজও আছে এগুলা নিয়ে। সেখানে যাই হিন্দু সম্প্রদায়কে উল্টা বলতেছে, আসলে এখানে তো অস্থায়ী মন্দির করা উচিত হয় নাই, আমরা স্থায়ী মন্দির করব, এই করব, সে করব। ভাই, এখানে মন্দিরটা ভাঙ্গা ফেলছে, অন্য কিছু তো ভাঙে নাই, অন্য স্থাপনা তো ভাঙে নাই, অন্য ধর্মের উপাসনালয় তো ভাঙে নাই। তো সে তো জাস্ট যায় এখানে কন্ডোলেন্স প্রকাশ করবে, বলবে যে না আসলে এটা করা উচিত না, কিন্তু সে বলতেছে যে অস্থায়ী মন্দির বানানোর কি দরকার ছিল। তার মতো আরেকজন দালাল ছিল বাংলাদেশের ইতিহাসে, সেটা হলো যোগেন্দ্রনাথ মন্ডল। সে যখন কংগ্রেসের রাজনীতিতে পাত্তা পায় না, তখন আইসা মুসলিম লীগের সাথে স্লোগান দিয়েছে যে দলিত মুসলিম ভাই ভাই, বর্ণ হিন্দুর সাথে নাই। কিন্তু আফসোসের বিষয়, 1950 থেকে এমন মার খাইতেছে, এমন গণহত্যা শুরু হয়েছে এই যে এখানে হিন্দুদের উপর। তো সে এটা দেখা নিজেই ভারতে চলে গেছে পালাইয়া, 6 কোটি হিন্দুরে রাইখা। চিন্তা করেন, বিজন কান্তি সরকারের মতো একজন টপ নেতা, সে কিন্তু বিএনপির পরিচিত নেতা, সেও যারা তাকে মালাউন ডেকে তাকে চাইটায় অস্তিত্ব টিকায় রাখা লাগতেছে। গয়েশ্বরচন্দ্র রায় বলতে পারে না যে আমি একজন হিন্দু, সে বলে আমি একজন বাংলাদেশি ল মেকার। সে হিন্দু ল মেকার এটা বলে না, হিন্দু ল মেকার এটা সে বলতে পারে না, বলতে দ্বিধাগ্রস্ত হয়। যারা একটু রাজনৈতিক ভাবে আশীর্বাদ পুষ্ট, তাদেরই যদি বাংলাদেশে এই অবস্থা হয়, একজন গ্রামের সাধারণ হিন্দুর কথা চিন্তা করেন, কোন সামাজিক প্রেক্ষাপটে বা কোন সামাজিক বাস্তবতায় সে জীবনযাপন করতেছে। সুতরাং এই ঘটনাগুলো আসলে চোখে আঙুল দিয়ে দেখা দেয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সামাজিক অবস্থান, সামাজিক আত্মমর্যাদাটা আসলে কেমন। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো দর্শক, চিন্তা করে দেখেন একটু, তো এই হইল অবস্থা। এই যে নিতাই রায় চৌধুরীর কথা যে বললাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী, তিনি এর আগেও মন্ত্রী ছিলেন, এরশাদের গৃহপালিত মন্ত্রী ছিল।
তার মেয়ে কিন্তু ওই যে অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, বিএনপির নেত্রী, এইবার হয়তো ওই কয়শো বড়ি 800 না 1000 বড়ি স্বর্ণ আছে বোধহয় তার, এগুলি গিফট পাইছে। তো আর গয়েশ্বর রায়ের পোলার বউ আর কি। তো এই চোরে চোরে মাসতুতো ভাই, তারা আসলে এই হিন্দুদের কথা চিন্তা করে না, তারা যেখানে নিজেরা সেটেল হইলে আর কোনো চিন্তা ভাবনা নাই কারোর জন্য। চিন্তা করেন কি উদ্যত্ত, হ্যাঁ। এবং এটা কি অন্য মসজিদে গিয়া এই ধরনের কথা বলতে পারবে? মসজিদকে নিয়ে পিঠের সাল মানে তুলা ফেলাইব না। তো দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।